বটিয়াঘাটায় দলিল লেখক সমিতির সভাপতি আলমগীরের কর্মকাণ্ডে ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সরদার। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় দলিল লেখক সমিতির সভাপতি আলমগীর হোসেন তার অনুসারীদের নিয়ে ২১ ডিসেম্বর দলিল লেখক অফিসে তালা দিয়ে সুন্দরবনে বনভোজনে যান, যার কারণে চায়ের দোকানে বসে দলিল রেজিস্ট্রি কাজ করছেন দলিল লেখকরা। এতে দলিল লেখক ও সাধারণ মানুষকে দলিল রেজিস্ট্রি করতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বটিয়াঘাটা সাব রেজিস্ট্রি অফিসে সরকারি নির্দেশনা মেনে ২২ ডিসেম্বর সোমবার থেকে যথারীতি দলিল রেজিস্ট্রি সম্পাদনের কাজ চলছে। দলিল লেখক সমিতির রেজলিউশন ছাড়া অফিস ঘরে নতুন তালা ঝুলিয়ে দলিল সম্পাদন থেকে বিরত থাকার স্বঘোষিত পরামর্শ প্রদান করলেও সমিতির নেতাদের উক্ত স্বঘোষিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহিরাগত ও বটিয়াঘাটা সমিতির কিছু দলিল লেখক সাব রেজিস্ট্রারের দলিল সম্পাদনে সহযোগিতা করছে। আমার মোড়ে যে টেবিল বইছে আমি এনে সই করে এ দেখাই যাচ্ছে এই যে চার দোকান আর এই যে টেবিল এই যে লোকজন এই সব দেখা যাচ্ছে। আমরা দলিল লেখকের ঘরে বসে ভোগান্তি একটু হচ্ছে। যে কয়জন যায়নি তারা এখন রাস্তাঘাটে করতেছে। ধরেন সর্বোপরি বিষয়টা হচ্ছে যে বর্তমান কমিটির যে আহ্বায়ক সাহেব আছে উনি টোটাল সিদ্ধান্ত ওঠাতে ওনার সবার সাথে কার সাথে কম বেশি কারো সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। উনি বাবার সাথে কারোর প্রত্যেকের সাথে মতামত বলছে, আমার সাথে কথা বলছে। আর আমি তো দায়ভার নিতে পারি না, অন্য টেবিলে দায়ভার নিতে পারি না। সিদ্ধান্ত তালা মারার কথা হচ্ছে বিষয়টা হচ্ছে আলাদা, কারণ অন্য টেবিলে দায়ভার তো নিতে পারি না। আর সিদ্ধান্তের সময় আমি ছিলাম। আমাদের সাময়িক একটু অসুবিধা, এছাড়া তো আর কিছু না।